হ্যালো। হ্যালো রজত, আমি অনিমেষ বলছি রে, কেমন আছিস? এই তো কেটে যাচ্ছে। আর বল, তোর খবর কি? তো থিয়েটার চলছে? হ্যাঁ, শোন না, ওই জুলাই মাসে একটা অডিশন দিয়েছিলাম না হুম। অরিজিৎ মুখার্জির ডট পেন মুভিটার জন্য। হ্যাঁ। তো এই মাসের 21 তারিখ ওর একটা ফাইনাল টেস্ট নেবে, বুঝলি? ওই 5 জনের মধ্যে থেকে একজনকে নেবে। ওরা মেল করে একটা 2 পাতার স্ক্রিপ্টও পাঠিয়ে দিয়েছে। তো ভাবছি যে তুই তো ওখানে টালিগঞ্জে বাড়ি ভাড়া নিয়ে আছিস, তো আমি ওখানে 19 তারিখ নাগাদ তোর বাড়ির ওখানে চলে যাই, নাকি তোর ওখান থেকেই অডিশনটা তাহলে দেবো? আরে তুই চলে আয়, কোনো প্রবলেম নেই। আর আমি তো এখন তোর এই তোমার আমি সিরিয়ালটার সেকেন্ড এডি থেকে ফার্স্ট এডি হয়ে গেছি। তাই তোর কাজের চাপটাও একটু বেশি। সে কারণে তো সকালবেলা বেরিয়ে যাই আর ফিরতে ফিরতে সেই সন্ধ্যাবেলা। তুই আরামসে রিহার্সাল করতে পারবি একা একা। কোনো অসুবিধা হবে না, চলে আয়। ওকে, তাহলে 19 তারিখে আমি চলে আসছি, হ্যাঁ? একদম ব্রাদার, নো চাপ। তুই একদম ফালতু চাপ নিচ্ছিস। আরে অরিজিৎ মুখার্জি একজন ভালো ডিরেক্টর, আর উনি 40-50 জনের একটা অডিশন করে তোকে নিয়ে মোট 5 জনকে সিলেক্ট করেছে। তুই জাস্ট ভালো করে অডিশনটা দে। সেসব তো ঠিক আছে, কিন্তু চিরকালই তো শুনে আসছি এসব অডিশন টডিশন নাকি সব ভাওতা, আগে থেকেই নাকি সব অ্যাক্টর অ্যাক্ট্রেস চয়েস করা থাকে। দেখ ভাই, একটা অডিশন করা মানে অনেক ঝামেলার কাজ আর অনেকটা সময়ের কাজ। আর অরিজিৎ মুখার্জি তো খেয়ে দিয়ে কাজ নেই যে ফালতু সময় নষ্ট করার জন্য তোদের 40-50 জনের অডিশন নেবে। তার উপর সেকেন্ড টাইম তোদের 5 জন কেটে গেছে আবার। কিন্তু আমাদের 5 জনের মধ্যে থেকে আবার টাকার মাধ্যমে একজন কাউকে বেছে নেবে না? উফ, শোন, তোদের অডিশনে জাজ হিসেবে নিজে রয়েছেন ডিরেক্টর অরিজিৎ মুখার্জি। আর লোকটা দেশে ডিরেক্টর নয়। আরে আরে 7টা না 8টা মুভি বানিয়েছে, যার মধ্যে 5টা সুপারহিট। আচ্ছা, উনি কেন টাকা নিয়ে একটা চুজ করে নিজের ফিল্মটাকে বাজে বানাবে বলতো? যে ভালো অ্যাক্টিং করবে তাকেই কাজ দেবে। তাই যেন হয়। আচ্ছা, অডিশনে আমি ছাড়াও যে 4-5 জন আছে, তো তাদের মধ্যে কেউ যদি ডিরেক্টর বা প্রডিউসারের চেনাশোনা হয়, তাহলে তাদের চান্স পাওয়ার সুযোগটা একটু বেশি থেকে যাচ্ছে না? এ দেখ ভাই, তোকে বোঝানো আমার কম্য নয়। যাই হোক, আমার বেরোতে হবে, কাজ আছে বুঝলি। আচ্ছা, তোর আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হবে। সকালে মাসি রান্না করে গেছে, রান্না করে খাবার আছে, খেয়ে নিস। গেলাম রে। শোন ভাই, একটা কথা বলি। তোর পজিটিভ থিঙ্কিং, তোর কনফিডেন্স তোকে তোর কাজে 30% পাস করে দিতে পারে। বাকিটা তো তোর ট্যালেন্ট। তাই বলছি, থিঙ্ক পজিটিভ অ্যান্ড বি কনফিডেন্ট। ওকে, আসছি। আর ভালো করে রিহার্সাল কর আর খাওয়া দাওয়া করে নিস। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি রজতের এক বন্ধু বলছি। আসলে ও তো বাড়িতে নেই, আর ফিরতে ফিরতে মনে হয় সন্ধে হয়ে যাবে। আপনি সন্ধ্যের পর ফোন করুন, পেয়ে যাবেন। অনিমেষ বলছো? হ্যাঁ। তোমার সাথেই আমার দরকার। হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমি ঠিক ধরে নাও তোমারই এক বন্ধু বলছি, তোমাকে সাহায্য করতেই ফোনটা করেছি। সাহায্য? হুম কালকে অডিশন তো। মানে মানে কিন্তু আপনি তুমি অডিশনে সিলেক্ট হবে না। মানে কেন? ডট পেন ফিল্মের জন্য লিড রোল আগে থেকেই চুজ করা হয়ে গেছে ভাই। অডিশনের একটা পেপারে দিয়ে ফিল্মের অ্যাডভান্স প্রচারটা জাস্ট করা হয়েছে, আর তাই বাধ্য হয়েই এই অডিশনটা নেওয়া। হ্যালো অনিমেষ।
আমি এই অচেনা অচেনা বাজে লোকের কথায় কান দিচ্ছি? ফার্স্ট ভালো করে অডিশনটা দিই, তারপর চাওয়া হবে। হ্যালো হ্যালো অনিমেষ, আপনি আবার? কেন অযথা সময় নষ্ট করছো ভাই? এই ইন্ডাস্ট্রিতে শুধুই টাকার খেলা হয়। তুমিও টাকা ঢালো, তোমারও জায়গা হয়ে যাবে, দেখে নিও। আর যে ছেলেটাকে চুজ করা হয়েছে ও অনেক টাকা দিচ্ছে প্রডিউসারকে। হ্যালো, দেখুন, আপনাকে আমি শেষবারের মতো বলছি, আপনি এখানে ফোন করবেন না। আমি আপনাকে চিনি না, আর আমি আপনার সাথে কোনো কথাও বলতে চাই না। আমি আপনাকে সাহায্য করতে চাইছি। প্রয়োজন নেই। হ্যালো, হ্যালো অনিমেষ, শোনো বন্ধু, যে ছেলেটাকে অনেক আগেই টাকা দিয়ে চুজ করা হয়েছে সে আসলে প্রডিউসারের চেনা শোনা একজন ভদ্রলোকের ছেলে। তাই চান্সটা ন্যাচারালি তারই বেশি, আর তাকেই দিয়েছে। তুমি বেকার পরিশ্রম করছো আর মনে মনে বেকার আশা রাখছো। একদম আশা রেখো না, কারণ আশা রাখার পর মন ভেঙে গেলে যে বড্ড কষ্ট পাবে। হ্যাঁ, বুঝলে অনিমেষ? অনিমেষ, কিরে, কি হয়েছে? এভাবে শুয়ে আছিস কেন? আর তোর স্ক্রিপ্টের কি অবস্থা? চারিদিকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হ্যাঁ, আর আমি ফালতু ঝাড় খেলাম ওখানে গিয়ে দেখি একটা জিনিস নিতে ভুলে গেছি, বুঝলি? ওই কাগজটাই নিলাম, কিন্তু কোথায় যে এই কাগজটা গেল? রজত, হ্যাঁ বল। অডিশনটা আমি দেবো না রে।
মানে কেন? একটার আগে থেকেই ফিক্সড হয়ে রয়েছিল। আমাকে কেউ একজন তোর ল্যান্ড ফোনে কনস্ট্যান্ট ফোন করে জানাচ্ছে। ইয়ার কি হচ্ছে? ল্যান্ডলাইনে কানেকশনই নেই। এ মাস হলো নতুন বাড়িতে এসেছি, এখনো কানেকশনই নেওয়া হয়নি। সত্যি ভাই, যাই হোক, ইয়ার কি মুডে নেই রে, তারা আছে। চল আসছি রে। অনিমেষ, তোমার হবে না। অনিমেষ, তোমার অ্যাক্টিং এ চান্স হবে না।